হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলো, লক্ষ্মী পুজোয় আমরা সারাদিন কি করলাম, কিভাবে পুজো করলাম, পুজোর আয়োজন কিভাবে করলাম, সব তোমাদের সাথে শেয়ার করি। পুজোর আগের দিন রাতে আমরা নারকেল নাড়ু তৈরি করে রেখেছিলাম, কারণ আমরা এবারে ভেবেছিলাম যে পুজোতে আমরা কোনো জিনিস বাইরে থেকে কিনবো না, যা এবারে করব সব বাড়িতেই করব। তো সেই জন্য নারকেল নাড়ু, তিলের নাড়ু এগুলো সব আমরা বাড়িতেই তৈরি করে নিয়েছিলাম। এখানে দেখো তিলটা ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। এরপর বাতাসার রসের মধ্যে এই তিলটা দিয়ে ভালো করে মিক্স করে আমরা তিলের নাড়ু তৈরি করব। অনেক রাত হয়ে গেছিলো, তো সেজন্য আমার মা আর বোনঝি শুয়ে শুয়ে গল্প করছিল, আর পরে তারা ঘুমিয়েও পড়েছিল। আর এদিকে আমরা 3 বোন মিলে নাড়ু তৈরি করছিলাম। তোমরা যদি তিলের নাড়ু তৈরি করতে চাও তাহলে আমার এই চ্যানেলেই তিলের নাড়ু রেসিপিটা পেয়ে যাবে, বা এই ভিডিওর শেষেও তোমরা রেসিপির ভিডিওটা পেয়ে যাবে। তো এই ভিডিওটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে। নাড়ুগুলো আমরা আগের দিন রাতে তৈরি করছিলাম, তো সেজন্য পিঁপড়ে ধরারও চান্স ছিল। আমরা তাই পাউডার দিয়ে রাখছিলাম, যাতে পিঁপড়ে আমাদের নাড়ুগুলোকে নষ্ট না করতে পারে। পরের দিন সকাল থেকেই পুজোর আয়োজন শুরু হয়ে গেছিলো। তোমরা তো জানোই যে একটা পুজোর আয়োজন করতে কতটা সময় লাগে। অতটাও হাইফাই না আমরা, তো সেই জন্য যতটা কম খরচের মধ্যে হয় আমরা ঠাকুরের জায়গাটা সাজানোর চেষ্টা করছিলাম। সেই জন্য 2টো কাগজের প্লেট নিয়ে আমরা রেড কালার করলাম। কালারও এতটাই কম ছিল আমাদের কাছে যে যতটা কম কালার দিয়ে 2টো থালা ভরাট করা যায় সেটা করারই আমরা চেষ্টা করছিলাম। এরপর আমার দিদি তার সুন্দর সুন্দর হাত দিয়ে এই 2টো থালার উপর সুন্দর ডিজাইন করে দিল। আমাদের পিতলে প্রতিষ্ঠা করা লক্ষ্মী প্রতিমা তো অনেক দিন আগেই কেনা, তো সেজন্য এর কালার উঠে গেছিলো। তো আমি আমার লাইনার দিয়ে মাঝেই আমি কতবার যে তো বলে দিলাম তার ঠিক নেই, যাই হোক আমি লাইনার দিয়ে তার চোখটা সুন্দরভাবে এঁকে দিলাম। মায়ের হাতে যে ঘটটা আছে, না আই থিঙ্ক এটা ঘট না, কলসি, তো এটা আমি লাল কালার করে মাকে আবার সুন্দরভাবে সাজিয়ে তুলে তার জায়গায় আমরা রেখে দিলাম। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে আমাদের এই কিউট লক্ষ্মী ঠাকুরকে। যে থালাটা সুন্দরভাবে কালার করে ডিজাইন করেছিলাম সেটা দিয়ে সাজিয়ে দিলাম লক্ষ্মী ঠাকুরের আসনটা। মাকে সাজানোর পর এবার কাজ হচ্ছে মায়ের পা আঁকা। অনেকে হাতের সাইডের ছাপ দিয়ে দিয়ে পা এঁকে দেয়, আবার অনেকে এরকমভাবেও পা আঁকে। তো তোমরা কীভাবে পা আঁকো সে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। সকাল থেকে নির্জলা উপোস করার জন্য মাথাটা প্রচুর ঘুরছিল, তো সেজন্য আঁকাটাও একটু মাঝে মাঝে বেঁকে টেকে যাচ্ছিলো। যাই হোক, অনেক মোছামুছির পর সবগুলো ধাপে মায়ের পা আঁকা কমপ্লিট হলো। প্লিজ গাইস কমেন্ট বক্সে জানিও মায়ের পা আঁকাটা কেমন হয়েছে, যদি খারাপ হয় সেটাও বলো। আলপনা দেওয়া, ফল কাটা সব শেষ করতে না করতেই ব্রাহ্মণ মশাই চলে এলো। তো
রান্নাও ঠিকঠাক কমপ্লিট হয়নি, তো সবাই পুজোতে বসে গেল। পুজোর আয়োজন করতে আমাদের সকাল থেকে এত খাটনি হলো, কিন্তু ব্রাহ্মণ মশাই আসার পর ওনার এক নিমেষেই পুজো শেষ হয়ে গেল। আসার পর থেকেই ওনার ফোনে কন্টিনিউয়াসলি কল আসছিল। উনি ফোন ধরে বলছিল যে হ্যাঁ আমি যাচ্ছি এরকম বলে এতটা স্পিডে উনি মানে পুজো করছিল যে, বা ওনার মন্ত্রগুলোও বলছিল যে মানে আমরা পুজোর যে আয়োজনগুলো করে দেবো ওনাকে, সেগুলো করারই টাইম পাচ্ছিলাম না। আমার পুচকি বন্ধুও ওম করে অঞ্জলি দিতে বসছিল। সর্বে মঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে শ্রী শ্রী শ্রী। ওম নমো গোব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় করতে নেই বা ব্রাহ্মণ মশাই শুধু মনে ঘুরছে যে কখন এই বাড়ির পূজা শেষ করে উনি অন্য বাড়িতে যাবেন। এরকম তাড়াহুড়ো পুজো দিয়ে যাই হোক পুজোটা শেষ হলো, কিন্তু ওনাকে আবার 151 টাকা দেওয়া হচ্ছিল। উনি আবার বললো যে না 250 টাকা দিলে ভালো হতো। দিয়ে তারপরে আমরা 250 টাকা দিলাম। তারপর সবাই খুচরো দিয়ে ওনার আশীর্বাদ নিল। সবার মনের মতো তো পুজোটা হয়নি, তো সেই জন্য আমরা আবার পাঁচালি পরে সবাই মিলে পুজো দিলাম। নরনারীগণ অসহ্য যাতনা পায় দুর্ভিক্ষ ভীষণ, অন্নাভাবে শীর্ণকায় বলো হিন্দেহ ক্ষুধা কষ্টে আত্মহত্যা করিতে। এরপর পাড়ার সবাইকে প্রসাদ দেওয়া হবে বলে মা দিদি এরা সব প্রসাদ গুছাচ্ছিল, আর আমি বসেছিলাম যে প্রসাদ রেডি হলে আমি সবার বাড়িতে দিতে যাব সেজন্য। এরপর সবার বাড়িতে প্রসাদ দেওয়া হয়ে গেলে তারপর আমি একটু রেস্ট নিয়ে কয়েকটা রিল করলাম, ফটো তুললাম, তারপর নিজেরাও খাওয়া দাওয়া করলাম। আমার বোনজি পরের দিন চলে যাবে, তো সেজন্য বাবা রিক্সা করে আমাকে আর বোনজিকে একটু ঘুরিয়ে আনলো। ব্যাস এভাবে সুন্দর করে আমাদের লক্ষ্মী পুজোর দিনটা কাটলো। ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের সাপোর্টই এখন আমার অনেক দরকার।